গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটু অন্য রকমের ব্লগ তোমরা দেখতে পাবে, কেননা কালকে তোমরা দেখেছো ভিডিওতে যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসছে। তো যেহেতু থাকবে, তো সেহেতু তো আমি আজকে দিনটা এরকম করে ভিডিও করছি। দেখি কালকে যদি পারি তাহলে তো নিজস্ব ভয়েসে তো ভিডিও করব, যতটা যেরকম পারি সেরকম করেই করার চেষ্টা করব। তো আজকে সকালবেলা পুজো করে একদম তারপরে ভিডিওটা শুরু করেছি। পুজো করা হয়ে গেছে, এদিকে উনিও উঠিয়ে বসে ঝিমোচ্ছিল, আর এদিকে ওনারা অফিস যাবে, তার জন্য এখানে সব টিফিনের জন্য রেডি করে রেখেছি। রান্না করব, তো রান্নার জন্য সব কেটে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কিন্তু ননভেজ খায় না, তো তার জন্য এইগুলোই খেতে দেখবে বেশি। আর এখানে আমি সকালবেলা 3 রকমের চা করব। আমার আর ওনার জন্য হচ্ছে লাল চা, আর শাশুড়ি মায়ের জন্য দুধ চা, আর শ্বশুরমশাইয়ের জন্য দুধ চা কিন্তু চিনি ছাড়া। তো সেটা পরে আমরা চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে ওনারটা পরে করি, কেননা উনি পরে চান করে আগে ব্রেকফাস্ট করে তারপরে চা খায়। তো এখানে আমাদের 3 জনের 3 রকমের চা করে নিচ্ছি। আর সকালবেলা উঠে যেহেতু সমস্ত কাজবাজ করে তারপরে চান করে তারপরে পুজো দিয়ে নিয়েছি, তো একদিকে একটা মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। না হলে তো হাজব্যান্ড থাকলে আমি পরে চান করি, তোমরা তো দেখেই থাকো। আগে আমি কিচেনে এসে ব্লগটা শুরু করি, তো তার জন্য এখন মানে ওই কাজটার দিকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ওইখানে দেখতে পাচ্ছ শাশুড়ি মা চান টান করে এসে একদম বসেছে ওইখানে। এখন আমরা 3 জনে মিলে চা খাবো। তো দুধ চাটা ওইখানে বসিয়ে দিয়েছি, আর এখানে খাবো হচ্ছে পিনাট বাটার দিয়ে চা। তো তারপরে আর কি কি খাই না খাই সেটা তো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবোই। এখানে চাটা হচ্ছে, আর এখানে চাটা হয়ে গেছে এখন। আর এখানে আমি গল্পও করছিলাম, কথা বলছিলাম আর চা করছিলাম। আর এখানে ওনাকে একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, সেটাও দেখো কী ভুলভাল জিনিস নিয়েছে। ওনাকে বলেছে খাওয়ার যে কর্পূরটা পাওয়া যায় সেটা আনতে, আর উনি পুজো করার কর্পূরটা নিয়ে এসেছে। ওনাকে বারবার বলে দেওয়া হয়েছে যে শাশুড়িমার এই খাওয়ার কর্পূরটা একটু তেল গরম করে হাঁটুতে লাগায়, তো সেটা মালিশ করার জন্য রাখবে রাত্রেবেলা। তো সেটা ওনাকে আনতে পাঠিয়েছিলাম। আর এই যে পুজোর কর্পূরটা নিয়েছে, আবার যাবে এখন, সেটা নিয়ে এখন আলোচনা করছিলাম যে এই কর্পূরটা লাগবে না, এটা পাল্টে ওটা নিয়ে আসো। তো এইটা পাল্টিয়ে কর্পূর আনেনি, এটা পাল্টে কী এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি আবার। এবার দেখো এখন গেল, এই যে এটা পাল্টে বিস্কুট এনেছে আর ধূপকাঠি এনেছে। ওইটা পাল্টে আর কর্পূর আনেনি, কর্পূর আবার এই যে এইটা এনেছে, এটা হচ্ছে খাওয়ার কর্পূর। এরকম ধরনের কাজ করে, তার জন্য তো তোমরা দেখে থাকো সব বাজার ঘাট আমিই করি। তো আমি কাজ করছিলাম এখানে, রান্নাবান্না করবো, টিফিন করবো, আমি তো আর যেতে পারবো না, তার জন্য ওনাকে পাঠিয়েছিলাম। আর একদিনই এরকম করেছে, তো এটা নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম। আর একটুখানি ভয়েসটা যদি একটুখানি ডিস্টার্ব হয় তাহলে তোমরা একটু ম্যানেজ করে নিও, কেননা আমি কিন্তু বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি ব্যালকনিতে, একটু হাওয়া ঠাওয়ার আওয়াজ আসতে পারে গাড়ি ঘোড়ার। আর এখানে আমার রান্না করা হয়ে গেছে। এখানে লাউ দিয়ে ডাল করেছি, মুগ ডাল, আর আলু উচ্ছে চচ্চড়ি। আর আমার শ্বশুরমশাই তো ভাতই খায় না, রুটি খায়, রাত্রে রুটি খায়, দুপুরে রুটি খায়, আর সকালবেলা ব্রেকফাস্টে যা করি সেগুলোই খায়। তো সুগার যেহেতু আছে তার জন্য ভাত মানে খাই না, কোনো সময় ভাত খায় না, রুটি খায়, আর রাত্রেবেলা দুধ দিয়ে রুটি দিয়ে খায়। তো এই যে চা করে দিচ্ছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন ওনার জন্য চা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর চাটা খাওয়ার পরে আবার এখানে মানে উনি অফিস যাওয়ার আগেই এখানে স্মুদি বানিয়েছিলাম। উনি বলছিল যে খাবে না, আমি বললাম না একটুখানি খেয়ে যাও, আমি তো অতটা ব্রেড ট্রেড খেয়েছি, খাবো না, একটা গ্লাসের মধ্যে নিই, দুজনে একটু একটু করে খেয়ে নেব। আর স্মুদিটা আর দুজনের জন্য দুটো বানিয়েছি। তো এই প্রথম বানিয়ে খাওয়ালাম স্মুদি, তো বললো যে ভালোই লেগেছে। এর মধ্যে ছাতু দিয়েছি, কিন্তু ওটস দিয়েছি, কলা দিয়েছি, আর দিয়েছি খেজুর, আর একটু কাজু বাদাম, আর দইও দিয়েছি, আর সামান্য একটু জল। তো স্মুদিটা খেতে কিন্তু দারুণ লাগে। বললো যে স্মুদিটা খেলেই হয়ে যেত ব্রেকফাস্টে, আর ব্রেড না খেলেও হতো, এটা খেয়ে নাকি পেট ভরে গেছিলো বেশি। হ্যাঁ, এটা খেলে না সত্যি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো এই যে স্মুদিটা বানিয়ে নিলাম। আর এখানে সবাই উনি অফিস চলে গেছে, আর আমরা এখানে চুড়ি পরে নিচ্ছি, যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তো সবুজ চুড়ি পরে নিচ্ছি। আর আমি চুড়ির বাক্সটা তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম, তো চুড়ির বাক্সটা ধরে নিয়ে এসেছি। আমি বলেছি তোমার যেখান থেকে যত চুড়ি পছন্দ, যে কটা চুড়ি পছন্দ সব নিয়ে নিও। তো সবুজ চুড়িটা দিয়ে দিলাম ওইখানে পরতে, তো পরে দিল। তারপরে এখানে আরও চুড়ি ছিল, তো বললাম তোমার যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নাও। তারপরে শুধু চুড়ি না, আরও অনেক কিছু দিয়েছি, শাড়ি দিয়েছি, দুটো নেল পালিশ, তারপর অনেক কিছুই দিয়েছি, মানে যেটুকু ছিল যা মানে দেওয়ার ওনার ব্যবহার করার জন্য সব কিছুই দিয়েছি।
তো সেটাই মানে আর কিছু শেয়ার করিনি, চুড়ির বাক্সটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই চুড়িটাও পছন্দ হয়েছে, তার জন্য বললাম ঠিক আছে ওই চুড়িটা নিয়ে নাও। ওই চুড়িটাও ভালো লাগছিলো, বললো না এটা বেশি চকমক করছে, ওইটা আর নেবো না। তো এই যে যেটা এখন ধরছে এটা, বললো এটাও ভালো লাগছে কিন্তু এটা সবসময় পরা যাবে না, তার জন্য এটা নেয়নি। আর শাড়িটা যেটা দিয়েছি, যেটা মানে ঘরে পরা একটা শাড়ি দিচ্ছি, একটা ভালো শাড়ি দিয়েছি। তো ঘরে পরা শাড়িটা তোমরা যেদিন পরবে এখানে, তো সেদিন তোমাদের দেখাবো আর বলে দেবো যে এই শাড়িটা দিয়েছিলাম। আর এই মেটালের চুড়িগুলো ভালো লাগছিলো, কিন্তু না মেটালের চুড়ি নেবো না, ভালো লাগবে না পরলে এখন। আর একবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় আবার এসেছি, যে সন্ধ্যাবেলায় আবার আমার হচ্ছে ব্ল্যাক কফি, যেটা আমি লাঞ্চের পরে খাই, এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি। আর দুজনের জন্য একজনের চিনি ছাড়া, একজনের চিনি দেওয়া চা। আর তার সঙ্গে সাবুর পাঁপড় ভাজা করেছিলাম, তো এখানে শ্বশুরমশাইরা খাচ্ছে চাটা। আর এই যে আমাদের সাবুর পাঁপড়, চাটা খেয়ে তারপরে আবার 1-1.5 ঘন্টা পর শ্বশুরমশাই আবার একটু মুড়ি চানাচুর খায়। তো এই যে মুড়ি চানাচুর দিয়েছি অল্প, একদম দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে বেগুনটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, কারণ রাত্রেবেলা বেগুনের ভর্তা করব আমাদের জন্য। আর শ্বশুরমশাই তো দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, তো সেটাও জাল দিয়ে নেব। আর এখানে ভর্তাটা তো রেসিপি তোমাদের শেয়ার করেছি আগে থাকতে, তো ভর্তার রেসিপি আর শেয়ার করছি না। তো এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তার মধ্যে আমি একটা জিনিস দিই, সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা না একটু ভর্তার মধ্যে দিলে না দারুণ টেস্ট লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। রুটি দিয়ে তো আরও বেশি ভালো লাগে, চটপটা। তো এখানে এই যে আমচুর পাউডারটা দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো এইভাবেই পুরো দিনটা কেটেছে আমার। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা জানিও কিন্তু কমেন্ট করে। বেগুনের ভর্তা। ও আর একটা জিনিস তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা যে বাইরে বিছানা করে ঘুমাই, সেটা নিয়ে মানে খুবই হাসাহাসি হচ্ছিল এই 2 দিন ধরে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে বাইরে আমরা কীভাবে বিছানা সব কম্বল টম্বল যেদিন বের করলাম তোমাদের দেখালাম, তো সেটা কিভাবে কোথায় আমরা ঘুমাই, তো সেটা দেখাচ্ছি। বেগুনের ভর্তাটা করে খাওয়া দাওয়া করে সব কিছু করে তারপরে তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে দেখতে জানিও কিন্তু। বেগুনের ভর্তা দিয়ে রুটি খেতে কার কার পছন্দ সেটা কমেন্ট করে জানিও। আমাদের দুজনের মানে ওনার তো খুবই পছন্দ, তো তার জন্য আর শাশুড়ি মা এরকম ভর্তাটা খায়নি। তো বললাম ঠিক আছে আজকে এই ভর্তাটাই করি, এরকম করে ভালো লাগবে খেতে। তো বললো ঠিক আছে কর। তো তার জন্য এই যে এই ভর্তাটা করে নিলাম, আর রুটিটা করব এখন। ভর্তাটা আগে করে নিলাম। তো এই যে দেখিয়ে দিলাম একটু কাছ থেকে, কেমন হয়েছে জানিও। তো তারপরে জল ছিল না, জলওয়ালাকে ফোন করেছিলাম যে জল দিয়ে গেছে। তো জলটা তো জানোই তোমরা, ফোন করলে সকাল থেকে ফোন করলে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে ওই কার্পেটটা যেটা বিছানো আছে ওইটার ওপরে চাদরটা, এই চাটাইটা বিছিয়ে নিলাম। তারপরে যে ব্ল্যাঙ্কেট যেটা বের করেছি সেটা না বিছালে তো ঘুমানো যাবে না, একটু শক্ত শক্ত লাগবে না। আর কম্বলটা বিছানোর পরে একটু নরম নরম গদি গদি থাকে, তো সেটা ভালোই লাগে। তো তারপরে একটা বিছানার চাদর বিছিয়ে নেব। এই হচ্ছে বিছানা, কিন্তু ভালোই লাগছে। বললো যে সেরকম অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। তো এই হচ্ছে আমার পুরো দিনের একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত বিছানা করা পর্যন্ত একদম ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আজকের ভিডিওটা এরকম করে করার চেষ্টা করলাম। ভেবেছিলাম করবো না, তাও ভাবলাম না, ভিডিও বন্ধ করা যাবে না। বন্ধ করলে একদম পুরো ওয়াচ টাইম একদম ডাউন হয়ে যায়। তাই ভাবলাম যেরকম করেই পারে সেরকম করেই করার চেষ্টা করব। মাঝখানে কদিন বন্ধ দিয়ে আমার পুরো একদম মানে ডাউন হয়ে গেছিলো, তার জন্য আর বন্ধ দিচ্ছি না। যেরকম পাচ্ছি সেরকম একটু শেয়ার করার চেষ্টা করছি। তো চলো আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট।